আসসালামু আলাইকুম। তিনটি সংখ্যার ভিতরে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদমটা দেখব আজকে। গত ক্লাসে আমি তোমাদের দেখিয়েছিলাম ফ্লো চার্ট। তো আজকে অ্যালগরিদমটা দেখো। অ্যালগরিদম মানে হচ্ছে কোনো প্রোগ্রাম আমরা ধাপের মাধ্যমে সমাধান করব, সেটা হচ্ছে অ্যালগরিদম। তাহলে এখানে আমাদের লিখতে হবে প্রথমে স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান, দেখো স্টেপ ওয়ানে কী করতে হয়, শুরু করতে হয়। আমি সব অ্যালগরিদম ফ্লোচার্ট সবগুলো ইংলিশে দেখাই, যার কারণে ইংলিশটা হচ্ছে সহজ, বাংলায় লিখতে গেলে বেশি লেখা লাগে, এই কারণে আমরা বাংলাটা লিখি না, ইংলিশেই লিখি। তারপরে আসবে স্টেপ টু। দেখো যেহেতু তিনটি সংখ্যা বলেছে সেজন্য আমাদের ইনপুট আসবে তিনটা। ইনপুট আসবে এ, বি এবং সি। ওকে, এরপরে স্টেপ থ্রিতে চলে আসবো। স্টেপ থ্রিতে এসে আমরা সর্বপ্রথম চেক করব এ এবং বি বড়, এদের ভিতরে কে বড় বা কে ছোট। তাহলে এ এবং বি কে গ্রেটার দ্যান দিয়ে দিলাম। এটা যদি ইয়েস হয়, অর্থাৎ ইফ ইয়েস, তাহলে গো টু স্টেপ, একটা স্টেপে পাঠাবো, সেটা আপাতত স্টেপটা এখানে হোল্ড করি, পরে দেখাই। যদি নো হয়, দেখো ইফ নো, গো টু এর পরবর্তী স্টেপ, অর্থাৎ স্টেপ ফোর। দেখো, কারণ স্টেপ ফোরে আমাদের আরও একটা কন্ডিশন আছে। স্টেপ ফোরে এসে আমরা কি চেক করব, প্রথমে এ গ্রেটার দ্যান বি এর ভিতরে, তারপরে কি এ গ্রেটার দ্যান সি কিনা, এ গ্রেটার দ্যান সি কিনা। এটা যদি ইয়েস হয়, ইফ ইয়েস, গো টু দেখো যখন এ এবং সি এর থেকে এ বড় হচ্ছে এবং এ এবং বি এর থেকেও এ বড় হচ্ছে, তখন আমরা কি প্রিন্ট করতে পারি না? হ্যাঁ, প্রিন্ট করতে পারি, এ বড় হয়। তাহলে এখানে আমরা নতুন করে স্টেপ না নিয়ে আমরা সরাসরি এখানে প্রিন্ট করতে পারি যে প্রিন্ট এ বিগেস্ট নাম্বার। এ হচ্ছে বিগেস্ট নাম্বার। তাহলে এখানে আমরা লিখতে পারি না গো টু স্টেপ ফোর? অবশ্যই লিখতে পারি। এরপরে নো, 2 নম্বরে আসো যে ইফ নো। এটা যদি নো হয়ে যায় তখন আমাদের আরও একটা স্টেপে যেতে হবে, কারণ আমাদের আরও একটা কন্ডিশন আছে। তাহলে গো টু স্টেপ 5, রাইট? তাহলে এখন আমরা কোথায় যাব? স্টেপ 5-এ। দেখো তাহলে স্টেপ 5-এ আমাদের কি হবে? স্টেপ 5-এ এসে আমাদের হবে হচ্ছে বি গ্রেটার দ্যান সি কিনা, বি গ্রেটার দ্যান সি কিনা। দেখো এটা যদি ইয়েস হয়, ইফ ইয়েস, তাহলে যখন বি গ্রেটার দ্যান সি অর্থাৎ বি বড়, দেখো বি গ্রেটার দ্যান সি এর ভিতরে যখন ইয়েস হচ্ছে অর্থাৎ বি বড় হচ্ছে, তখন এখানে দেখো তো 1 নম্বরে কি ছিল, যখন এ আর বি এর থেকে নো অর্থাৎ এখানে বি বড়, সেটা তখন আসছিল স্টেপ 4-এ। এখন স্টেপ 4-এ এসে আমরা এ আর সি চেক করলাম, চেক করার ভিতরে যখন এটা নো হয়ে গেল, তার মানে এখানে সি বড়, আর এখানে যখন বি বড় আর এখানেও যখন বি বড়, তখন কে বড়? আলটিমেট বি। তাহলে ইফ ইয়েস হইলে প্রিন্ট বি হচ্ছে বিগেস্ট নাম্বার, বিগেস্ট নাম্বার। তারপরে এটা যখন নো হবে, অর্থাৎ এটা যখন নো মানে কি, এখানে কে বড়? সি বড়, অর্থাৎ বি গ্রেটার দ্যান সি যখন নো, তার মানে এখানে আলটিমেট সি বড়। তাহলে এখানে যখন আমার সি বড় হয়, এখানে যখন আমার সি বড় হয়, আবার এখানেও যখন সি বড় হয়, তখন এসে স্টেপ 5-এ আমরা নোতে কি রেজাল্ট করতে, প্রিন্ট করতে পারি যে আলটিমেট আমাদের সি বিগেস্ট নাম্বার, বিগেস্ট নাম্বার। ওকে, তাহলে দেখো তো এরপরে কি আমাদের আর কিছু বাকি আছে? 3 জায়গায় 3টা রেজাল্ট পেয়ে গেছি না? এ বড় একবার, বি বড় একবার, সি বড়। তাহলে আমরা কি করতে পারি? প্রোগ্রামটা এখন শেষ করে দিতে পারি। স্টেপ 6-এ এসে প্রোগ্রামটা আমরা এন্ড করে দিলাম। তাহলে দেখো তো ভাইয়া, এটা কি আহামরি কঠিন কিছু? কঠিন কিছুই না। জাস্ট তুমি কি করবা, কন্ডিশন 3টা মনে রাখবা, যে সর্বপ্রথম কন্ডিশন দিবা এ আর বি এর ভিতরে কে বড়। তাহলে কন্ডিশনগুলো যদি তোমার ভালো করে মনে রাখতে পারো, তাহলে এটা কোনো তোমার জন্য কোনো বিষয়ই না। প্রথমে দেখবা এ আর বি এর ভিতরে কে বড়, তারপরে দেখবা এ আর সি এর ভিতরে কে বড়, তারপরে লাস্টে দেখবা যে বি আর সি এর ভিতরে কে বড়। তাহলে 3টা কন্ডিশন তোমার মাথায় থাকলে 3টি সংখ্যার ভিতরে বড় সংখ্যা নির্ণয় করার অ্যালগরিদম বা ফ্লোচার্ট যেটাই বলুক না কেন, তুমি খুব সহজে অ্যান্সার করে আসতে পারবা। তো এটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন। সো ভালো করে ক্লাসটা দেখবা, একবার বুঝতে না পারলে পরপর 2-3 বার ভিডিওটা দেখলেই তুমি আসলে ক্লাসটা বুঝতে পারবা। তো আশা করি সবাই বুঝতে পারছো। দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।